বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এই কর্মসূচির সমাপনী দিনেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা যোগ দেন। শনিবার সকালে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে এ আয়োজনে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর উদ্বোধক হিসেবে যোগ দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সভাপতির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, যে কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই একটি রাজনৈতিক দল বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে, আর পতিত সরকার এখনো অডিও বার্তায় হুমকি দিচ্ছে। এসব ঘটনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখতে হবে সরকারকে। অবাধ সুষ্ঠু নির্বাচন সেটা কি কেউ কেউ পরিকল্পিতভাবে বিনষ্ট করার চেষ্টা করছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? অডিও শুনি আমরা, যিনি দিল্লিতে বসে আছেন তিনি প্রতিশোধ নেওয়ার কথা প্রতিনিয়ত বলছেন। আর উদ্বোধনী বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনকে মাথায় রেখে রাজনীতি করছে বিএনপি। তবে তার বিপরীতেও রাজনীতি এখন দেখা যাচ্ছে। মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে সেটাকে মাথায় রেখে ধারণ করে যে রাজনীতি আমরা চালাচ্ছি তার বিপরীতে একটু ভিন্ন রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। ওসমান হাদিকে হাসপাতালে দেখতে গেলে মির্জা আব্বাসের উপর হওয়া মবের প্রতিবাদ করে বলেন, বিএনপি মবক্রেসির রাজনীতি সমর্থন করে না। যারা মবক্রেসি করছে তাদের মতো বিএনপি নেতাকর্মীদের মব না করার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। সম্পাদনা করছেন